আচ্ছা, তা আমাদের হচ্ছে কাজ হচ্ছে যে আমরা হচ্ছে 4-in-1 মাস্কটা হচ্ছে এখন নতুন ভাবে তৈরি করব। তো নতুন ভাবে তৈরি করার জন্য আমি হচ্ছে প্রোটিয়াসে যাই। এটা আমার হচ্ছে ডেমো প্রজেক্টটা, ঠিক আছে? এটা অলরেডি আমি এর আগে করছিলাম, এখন হচ্ছে এটা আবার করে দেখাবো আমি। এটা হচ্ছে চাইল্ড শিট আর এটা হচ্ছে প্যারেন্ট শিট। তো আমরা এখন একটা নিউ প্রজেক্ট নিই। ইয়েস, একটা নিউ প্রজেক্ট নেই। সেই নিউ প্রজেক্টের আমি নাম দিব 4x1 মার্কস প্র্যাকটিস নামে। তো এটাকে সেভ করে আমি ডেস্কটপে এটা ফোল্ডার করে রাখছি। এটা সিলেক্ট ফোল্ডার, নেক্সট, 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 ফিনিশ। তো আমাদের হচ্ছে নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে। আমাদের আগের যে পেজটা ছিল সেইটা আমি একটু ওপেন করে রাখি, তাহলে আমাদেরকে সুবিধা হবে আমাদের কাজ করতে। মূলত এটা দেখে দেখে আমরা হচ্ছে যে নতুনটাই করব। এই আমরা হচ্ছে স্কেমেটিক ক্যাপচারের মধ্যে আছি এই মুহূর্তে। আমাদের হচ্ছে এখন কিছু কম্পোনেন্ট নিতে হবে। প্রথমে এই কম্পোনেন্ট নেওয়ার জন্য আমরা হচ্ছে পিতে চলে যাব, পিক চলে যাব, এখানে পিক ডিভাইস করে আমরা প্রথমে নেব এন্ড গেট, এন্ড আন্ডারস্কোর 3, আমরা এটা নিব। তারপরে আবার পিকে যাব, আবার পিকে গিয়ে আমরা নিব হচ্ছে এলইডি রেড, এলইডি রেডটা আমাদের প্রয়োজন হবে। আবার পিকে যাব, আবার পিকে গিয়ে আমরা লজিক স্টেট নিব, লজিক স্টেট নিলাম। দেন আমরা নট গেট নিব, এবং আমরা হচ্ছে অর গেট নিব, অর গেট নিব 4, অর আন্ডারস্কোর 4 লিখলে চলে আসবে। অর গেট 4 নিলাম। এখন আমরা যদি আমাদের এই প্রজেক্টটা করতে চাই, তাহলে আমাদেরকে শুরুতেই হচ্ছে যে এই টার্মিনাল মোড থেকে আমাদেরকে ডিফল্ট একটা বক্স নিতে হবে। আমি এই বক্সটা নিয়ে নিই। টার্মিনাল মোডে আসলাম, ডিফল্টে সিলেক্ট করে এখানে একটা জাস্ট ক্লিক করব, ক্লিক করে লম্বা করে একটা টান দেবো, আমাদের এই বক্সটা চলে আসবে। আমরা এটা ড্র্যাগ করি, একটু সাইডে রাখি, এখানে রাখলাম। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে নামটা চেঞ্জ করা। আমরা এখানে ডাবল ক্লিক যদি করি, ডাবল ক্লিক করলে এই উইন্ডোটা চলে আসবে, এডিট সাব সার্কিট নেম। আমরা এখানে 4x1 মার্কস নাম দিয়ে দিলাম, ওকে। তারপরে আমরা আমাদের এক্সিস্টিং সার্কিটটা দেখি এখানে আর কি কি আছে। তো এখানে আমাদের এইগুলি বসাতে হবে এবং এই পয়েন্টগুলো বসাতে হবে, ইনপুটগুলো বসাতে হবে, এখানে আউটপুট বসাতে হবে এবং ওখানে এলইডি বসাতে হবে, গ্রাউন্ড বসাতে হবে এবং হচ্ছে এই নামগুলো দিতে হবে। প্রথম দুইটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে S0 একটা S1 এবং বাকিগুলো হচ্ছে ইনপুট। চারটা ইনপুট আছে, দুইটা সিলেক্টর আছে এবং একটা হচ্ছে এলইডি। তো আমরা এগুলো আস্তে আস্তে বসাই। আমরা প্রথমে লজিক গেটগুলো বসাই। লজিক গেট হচ্ছে আমাদের উপরে দুইটা থাকবে, একটা, দুইটা, এবং নিচে থাকবে হচ্ছে চারটা। চারটা বসানো হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ইনপুট আছে ইনপুটগুলো বসাবো। সাব সার্কিট মোড থেকে আমরা এই ইনপুটগুলো নিব, ইনপুটগুলো আমরা বসাই। আমরা ঠিক লাইনের এখানে আসলে একটা ক্রস চিহ্ন আসবে মাউসে। তো এই ক্রস চিহ্ন আমি একটু জুম করে দিই। তো এই ক্রস চিহ্নের এখানে একটা ইনপুট বসাবো, একটা, দুইটা, এখানে বসাবো চারটা, 2, 3, 4। আমাদের চারটা ইনপুট বসানো হয়ে গেছে। এখানে আরো একটা লাগবে আমাদের ইয়ের জন্য, এলইডির জন্য। সরি, এখানে আউটপুট হবে, ইনপুট না। ডিলিট অবজেক্ট করি, এখানে আমি আউটপুট সিলেক্ট করি, এই আউটপুটটা বসালাম। বসানোর পরে এখন আমাদের এলইডিটা বসাই দেবো। আমরা আমাদের এলইডিটা নিয়ে আসি। এই কম্পোনেন্ট মোডের মধ্যে গেলে আমাদের এলইডিটা পাওয়া যাবে। এই রেড এলইডি সিলেক্ট করলাম, এখানে এসে আমরা এইখানে সেট করলাম।
এখানে সেট করার পরে এখন আমরা কানেকশনটা দিয়ে দেব। আমি একটু দূরে রাখি। এবার এবার আমাদের হচ্ছে কানেকশনের পালা। আমরা কানেকশন দেওয়ার আগে হচ্ছে নামগুলো সেট করি। যেমন এই ইনপুটটা, এটার নাম হবে S0, এটা হবে S1, এবং পরবর্তী যে ইনপুটগুলো আছে সেগুলি যথারীতি I0, 1, 2, 3 পর্যন্ত যাবে। আমি এগুলো বসিয়ে দিয়ে এখানে ডাবল ক্লিক করলেই এই উইন্ডোটা আসে, এটা এডিটর উইন্ডোটা আসে। আমি এখানে I0 দিব, পরেরটা I1, I2 এবং I3। তো আমাদের এগুলির নাম দেওয়া হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কানেকশনটা দেবো। আরেকটা বিষয় আছে, এই আউটপুটের এটার মান হবে Y, এটার নাম হবে Y দেওয়ার পরে এখন আমরা কানেকশনগুলো দিব। আমরা হচ্ছে লাইন মোডে যাব, লাইনটা নিব, এটার সাথে কানেকশন হবে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এভাবে হচ্ছে আমরা লাইনগুলো দিয়ে দিব। আগে এদিকের কানেকশন আমাদের কমপ্লিট। এখন এটার সাথে এই কানেকশনগুলো দিব, এলইডির সাথে এটা কানেকশন দিলাম। এখন আমাদের একটা গ্রাউন্ড লাগবে। আমরা যদি সাব সার্কিট মোডে যাই, এই যে আমাদের একটা গ্রাউন্ড আছে এখানে। আচ্ছা, সাব সার্কিট মোডে না, আমাদের এটা হচ্ছে টার্মিনাল মোডে। এখানে এই যে গ্রাউন্ড আছে, আমরা এই গ্রাউন্ডটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেব এবং গ্রাউন্ডের সাথে এলইডির কানেকশন দিয়ে দেব। আমাদের এটা প্রথম পার্ট, আমাদের ফার্স্ট পার্টের কাজ মোটামুটি শেষ। আমরা এখন চাইল্ড শিটে চলে যাব সার্কিট ডায়াগ্রাম করার জন্য। চাইল্ড শিটে যাওয়ার জন্য আমরা এই বক্সের মধ্যে রাইট বাটন ক্লিক করে গো টু চাইল্ড শিটে যাব। আমরা চাইল্ড শিটে চলে আসছি। চাইল্ড শিটে আমাদের মূলত এই সার্কিটটা ডায়াগ্রাম করতে হবে, এটা আঁকতে হবে। তো আমরা এটা দেখে দেখে ওইটা এঁকে ফেলবো। আমি আবার কম্পোনেন্ট মোডে চলে যাই। কম্পোনেন্ট মোডে আমরা প্রথমে যেই এন্ট্রি, তারপরে লজিক স্টেট, নট অর নিছি, আমরা এগুলি দিয়ে কাজ করব। আমরা শুরুতেই এন্ড গেট নিব। আমাদের 4টা এন্ড গেটের প্রয়োজন হবে। আমি এখানে 4টা এন্ড গেট দিয়ে দিই, 2টা, 3টা, 4টা এন্ড গেট বসালাম। এবং সামনে আমাদের হচ্ছে অর গেট বসাতে হবে একটা। অর গেট আমরা বসিয়ে রাখলাম, আমরা পরে আবার অ্যারেঞ্জ করব। আমাদের নট গেট বসাতে হবে। আমরা নট গেটটা এখানে বসাই। আমাদের 2টা নট গেট লাগবে, যেহেতু আমাদের S1 এবং S0 দুইটা আছে, এবং আমরা 2টা নট গেট বসাবো। একটা, 2টা নট গেট রাখলাম। আমরা আবার একটু আমাদের এক্সিস্টিং সার্কিটটা দেখি। আমাদের নট গেটগুলো রোটেট করতে হবে এবং লাইনগুলো আমরা সেম এইভাবেই কাজ করব। আমরা প্রথমে কিছু ইনপুট বসিয়ে নেই। ইনপুট বসানোর জন্য আমরা চলে যাব টার্মিনাল মোডে। টার্মিনাল মোডে গিয়ে এই যে ইনপুট আছে, আমরা ইনপুট বসাই। একটা, 2টা, আমাদের আরো কিছু ইনপুট বসাতে হবে। যেমন ন্যান্ড গেটের সাথে একটা ইনপুট থাকবে, অ্যান্ড গেটের সাথে একটা, প্রতিটা অ্যান্ড গেটের সাথে একটা করে ইনপুট থাকবে। একটা করে ইনপুট হলো, এবং একটা আউটপুট দিতে হবে এই গেটের সাথে। আউটপুটটা আমরা বসালাম। আমরা কানেকশন পরে দেবো, আগে বসাচ্ছি সবকিছু। এবার আমরা এগুলাকে রোটেট করে দিই, লম্বা ভাবে থাকলে আমাদের জন্য সুবিধা হবে। আমি ক্লকওয়াইজ রোটেট করলাম, এটাকেও আমি ক্লকওয়াইজ রোটেট করব। আমাদের ক্লকওয়াইজ রোটেশন হয়ে গেছে। এখন আমরা এগুলি ওয়্যারের মাধ্যমে কানেক্ট করব। আরো কিছু রোটেট করতে হবে, এগুলো রোটেট করে নিই আমরা একবারে।
নট গেট গুলো রোটেট করা কমপ্লিট। আমরা এই দুটাকে পাশাপাশি এক জায়গায় রাখবো, পাশাপাশি রাখলাম। এটাকেও ড্রাগ করে এটার পাশে দিয়ে দিব, একটু নিচে থাকো সমস্যা নেই। আর কি অ্যারেঞ্জ গুলো এমন ভাবে করতে হবে যেন আমাদের কানেকশনে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, মোটামুটি সবকিছু জায়গা মতো বসানো হয়ে গেছে। এবার আমরা কানেকশনটা দিই। আমরা লম্বালম্বি কানেকশন দিব ইনপুটের সাথে একদম শেষ পর্যন্ত, এতটুকু পর্যন্ত কানেকশন টেনে রাখি আমি। এটাকে আর একটু পাশে সরাই, মানে পাশাপাশি রাখি আর কি। এবার এই গেটের সাথে কানেকশন দিব, এই কানেকশনও একদম নিচ পর্যন্ত রাখি। তারপরে এটাকে আরো পাশে নিয়ে আসবো। এখন এটার সাথে কানেকশন নিচ পর্যন্ত রাখবো। এটাকেও পাশে নিয়ে আসবো, কাছাকাছি থাকুক। এবং এই গেটের সাথেও আমি কানেকশন কমপ্লিট করলাম। কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটার সাথে কানেকশন দিয়ে দিব, অর গেটে কানেকশন দিয়ে দিব একটা, দুইটা। এখানে কানেকশন হয়ে গেছে। এবার আমরা ইনপুটের সাথে এন্ড গেটের কানেকশন গুলো দিয়ে দিই। আমাদের প্রতিটা ইনপুটের এক একটা ভ্যালু আছে। আমি যদি এক্সিট টু প্যারেন্ট শিটে যাই, এখানে দেখা যাচ্ছে আমাদের চারটা ইনপুট আছে, i0 থেকে i3, এবং দুইটা সিলেক্টর আছে, S0 S1। আমরা আবার চাইল্ড শিটে যাই, চাইল্ড শিটে গিয়ে আমরা এই চারটা ইনপুটের i0 মানগুলো দিয়ে দিব, i এর মানগুলো দিয়ে দিব। এটার ভ্যালু হবে i0, এটার ভ্যালু হবে i1, i2, i3, এবং শেষে যে আউটপুটটা আছে এটার মান হবে, ভ্যালু হবে y। এটার নাম আমি y দিয়ে দিলাম। এবং আমার এই দুটো হচ্ছে S1 এবং S0। আমি এটাকে দিব S1 এবং এটার নাম দিব S0। আমাদের নাম দেওয়া কমপ্লিট। এখন আমরা কানেকশন দিব। আমাদের ফার্স্ট যেই গেটটা আছে এন্ড গেট, সেই এন্ড গেটের প্রথম কানেকশনটা আসবে আমার এই নট গেট থেকে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে S1 এবং পাশের যেইটা আছে নট গেটের সাথে, এটা হচ্ছে S1 এর বার, এবং এটা S0 এবং তারপর হচ্ছে S0 বার। তো আমাদের ফার্স্ট এন্ড গেটের প্রথম কানেকশনটা হবে S0 বার থেকে, এবং সেকেন্ড কানেকশনটা আসবে S1 বার থেকে। আমি এটার সাথে বারের কানেকশন দিয়ে দিই, S1 বারের সাথে সেকেন্ড কানেকশনটা দিলাম। সেকেন্ড যে এন্ড গেটটা আছে, সেই সেকেন্ড এন্ড গেটের ফার্স্ট কানেকশনটা আসবে S1 থেকে, S0 থেকে, এবং সেকেন্ড কানেকশনটা আসবে S1 বার থেকে। কানেকশন হয়ে গেল। এবার থার্ড এন্ড গেটে যাব। থার্ড এন্ড গেটের ফার্স্ট কানেকশন আসবে S1 বার থেকে, S0 বার থেকে, এবং সেকেন্ড কানেকশনটা আসবে S1 থেকে। S1 থেকে মধ্যে কানেকশন করে দিলাম আমি। এবং থার্ড যেটা আছে, থার্ড এন্ড গেটে ফার্স্ট কানেকশনটা আসবে S0 থেকে, এবং সেকেন্ড কানেকশনটা হবে S1 এর সাথে। এটা কানেকশন মোটামুটি কমপ্লিট। দেন এই যে চারটা যে এন্ড গেট আছে, চারটা এন্ড গেটের সাথে কানেক্টেড থাকবে এটার। আমি কানেকশন গুলো দিয়ে দিই, এটার সাথে এটা,
এটা এটা আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট, আশা করি কোনো ভুল নাই। আমরা ফাইলটা সেভ দেই, সেভ প্রজেক্ট করলাম। আমাদের আশা করি কোনো ভুল নাই। আমরা রাইট বাটন ক্লিক করে এক্সিট টু প্যারেন্ট শিটে চলে যাব। এবার এখানে আমরা চেক করে দেখি আমাদের যে ট্রুথ টেবিল আছে সেই ট্রুথ টেবিলের সাথে ম্যাচ করে দেখি আমাদের সার্কিটটা ঠিকমতো কাজ করতেছে কিনা। এটা চেক করার জন্য আমি এখানে প্লে বাটনে ক্লিক করব, রান সিমুলেশন করব। সিমুলেশন রান হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন চেক করি, যদি S01 এবং S1 যদি 1 থাকে এবং I3 যদি 1 থাকে তাহলে এই যে আমাদের এলইডিটা জ্বলতেছে, তার মানে আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি রান হয়েছে। S1 1 এবং I2 যদি 1 থাকে তাহলে হচ্ছে এলইডিটা জ্বলতেছে। আরো কিছু ট্রাই করি। আমাদের 4 in মার্কসের S01 এবং S1 1 দিলাম এবং I3 1 দিলাম। এটা করাতে আমাদের সার্কিটটি জ্বলতেছে। তার মানে বোঝা যায় যে আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি রান হয়েছে এবং আমাদের সার্কিটে কোনো প্রকার ভুল নেই। সার্কিটটি খুব চমৎকারভাবে রান হচ্ছে। সো আশা করি আপনারা ভিডিওটা দেখে মোটামুটি বুঝতে পেরেছেন যে 4 in 1 মার্কস কিভাবে কাজ করে। আমি ভিডিও ডিসক্রিপশন লিংকে ফাইলের লিংকটা দিয়ে রাখবো, আপনারা যে কেউ ডাউনলোড করে ফাইলটা ইউজ করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন।